এটা স্থাপিত হয়েছে 2010-এ স্থাপিত হয়েছে এবং এই এলাকার একজন ইয়ে ছিল আপনার বিদ্যুৎসাহী লোক ছিলেন, ওনার নাম ছিল মুজিবুর রহমান। আর ওনার ওয়াইফের নাম ছিল মুনা। মনে আমিনা ফেরদৌসী মুনা। আচ্ছা। সেই হিসাবে এই দুজনে যৌথ করে আপনার নামটা হয়েছে মুজিব। এটা জয়েন করেছে আপনার 15/1/2016। আমার কাছে খুবই ভালো লাগছে এই দৃষ্টিকোণ থেকে যে এইখানে মেয়েদের স্কুল, মেয়েদেরকে শিক্ষিত করা, একটা মাকে শিক্ষিত করা, জাতিকে শিক্ষিত করে তোলা। আমি সত্যিই খুব আনন্দিত যে আপনার একটা আপনার গার্লস স্কুলে আমি শিক্ষকতা করতেছি এখন। এবং এখানকার স্থানীয় যেহেতু মুফাসল স্কুলটা, এখানে মেয়েরা দূরে গিয়ে লেখাপড়া করতে সক্ষম না বা অনেক আর্থিক সমস্যার জন্য করতে পারে না, সেই হিসাবে এই স্কুলটা স্থাপিত হওয়াতে এই এলাকার অনেক গরিবের সন্তান লেখাপড়া করার সুযোগ পেয়েছে। এখন আছে আপনার 362। 16 সাল থেকে 100%, তারপরে আপনার 17তেও 100%, 18তে 96.7%, এইভাবে চলে আসছে। তো আমরা গোটা 4 বছর ছিলাম আমরা 100% পাস। আচ্ছা। যেমন ধরুন 2024-এ যে রেজাল্টটা হয়েছে ওইটা 100%। আচ্ছা। আমাদের 68.3 পাইছে, 2023-এ পেয়েছে। হ্যাঁ, আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা ক্লাস ছাড়াও বা আমরা ক্লাস নিচ্ছি, অতিরিক্ত ক্লাস নিচ্ছি। আচ্ছা। এবং গার্জিয়ানকে ঢাকায় আমরা প্রায় অভিভাবকের সমাবেশ করে তাদেরকে উৎসাহিত করি যেন তারা বাড়িতে লেখাপড়া করে। আমরা হোম ভিজিটের ব্যবস্থা করি এবং মেয়েরা যেন ফাঁকি দিতে না পারে তার জন্য আমার সকল শিক্ষক সচেতন। এবার অনেক উৎসাহী আছে, আমাদের মেয়েরা প্রতি বছরই ইয়েতে উপজেলায় অনুষ্ঠানে অংশগ্রহণ করে এখনও পুরস্কার পেয়েছে। তা আমরা সাধারণত এখানে মেয়েদের ব্যাপার, তো এখানে যে সমস্ত গেমগুলি আপনার ইনডোরস হয় সেগুলি আমরা ব্যবহার করে ওইখানে হয়। এছাড়া আপনাদের অ্যানুয়াল স্পোর্টসের কি? হ্যাঁ, অ্যানুয়াল প্রতি বছরই আমাদের। এখন এটা কি হয়ে গেছে? হ্যাঁ, না হচ্ছে না, সামনে 28 তারিখে হবে। 28 তারিখে হবে, প্রস্তুতি চলছে। জি জি। আর এর কথা এটাই, আমাদের যে প্রতিষ্ঠাতা বিদ্যালয় নিয়ে এখন জীবিত নাই, উনি যখন জীবিত ছিলেন তখন প্রতি বছর হয়তোবা নেপালের অ্যাম্বাসাডার আসতেন অথবা আপনি চীনের অ্যাম্বাসাডার আসতেন এবং তারা উৎসাহিত করতেন এবং আমার স্কুলকে প্রতি বছর তারা স্কুল ব্যাগ মেয়েদেরকে এবং জুতা ফ্রি দিত। এবারও একটা ভালো হয়েছে, কারণ আমরা দেখছি ডিজিটাল হওয়াতে আমাদের যেমন আমরা ব্যবহার করি ডিজিটাল টিচিংয়ের ব্যবস্থা করেছি আমরা। ক্লাস 10 কক্ষে ডিজিটাল ব্যবস্থা করা হয়। আর তাছাড়াও আমাদের অফিসিয়ালি কিন্তু অনেক সুবিধা হয়, অনেক সুবিধা। কথা বলি রেজিস্ট্রেশনের কথা বলি, আমরা কমপক্ষে 5,000 টাকা দিতে হয়েছে শুধু রেজিস্ট্রেশন কার্ডটার জন্য যায়, আর তাছাড়া কিছুই করতে হয় না। অনেক উৎসাহিত হয় এবং তারা আবার খুব আগে যখন ক্লাস শুরু হবে আগেই বসে থাকে এই করাই। গার্জিয়ানদেরকে বলছি, ঢাকায় বলছে এটাই যে তোমরা মেয়েদেরকে যেন মোবাইল ব্যবহার করতে না পারে, বাসায় যেন ব্যবহার করতে না পারে। শুধু স্কুল টিচার ইন্টারের পর যাতে মোবাইল, এটা পরে তারা আমাদের স্কুলে বা হায়ার সেকেন্ডারি কথা বলছি, এবং আমার টিচাররা এবার খুবই অ্যালার্ট যে তারা কোনোদিন মোবাইল অ্যালাউ করবে না, এবং যদি ইন কেস কারো কাছে পায় তাকে আমরা যথেষ্ট করি, শাসন করি যেন পানিশমেন্টের ব্যবস্থা করা হয়, যেন পরবর্তী সময় এটা আসে ব্যবহার না করে। এটা বেশি অনেক সময় থানা থেকে ওসি সাহেব মিটিং করেন, অভিভাবকরা ঢাকায় আমরাও থাকি, তাকে আমরা খুব পছন্দ আলোচনা করি যে মাদক যারা আসক্ত হয়ে যায়, তারা সমাজে যেসব খারাপ কাজ সেই খারাপ তারা আসক্ত হয়, এই কাজে এ থেকে যদি কেউ আসক্ত না হয় সেই জন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি। আর বাল্যবিবাহ এটা তো আমরা চেষ্টা করি, কিন্তু এটাকে রোধ করাই কঠিন আমাদের জন্য হয়েছে, কারণ আমরা এবারে তো মানুষ বুঝে না, অভিভাবক কিছুই বুঝে না, তারা মনে করে যে বিয়ে দিতেলেই আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু আমরা জানি তাদেরকে বাধা দিই, নিজে না পারে পুলিশ দিয়ে বাধা দিই, কিন্তু আমরা অনেক সময় জানি না বিয়ে হয়ে যায় মেয়েদের। যখন স্কুলে অনুপস্থিত কেন অনুপস্থিত, পড়াশোনা গেলো বিয়ে হয়ে গেছে, স্বামী বেরিয়ে চলে গেছে। এই সমস্যাটা আমরা বুক করতে চাই, বিয়ে করার জন্য রোধ করার জন্য আমরা চেষ্টা করি, ওইভাবে ঢাকায় বলি, কথাবার্তা বলি, মিটিং করি, কিন্তু এর থেকেও খুব একটা আগাইতে পারছি না আমরা এই দৃষ্টিকোণ। এটা আগানো উচিত, যতটুকু রোধ করা যায় এটাকে। আমার সেজন্য স্বপ্ন এই স্কুলটা একটা আদর্শ প্রতিষ্ঠান হিসাবে আমাদের উপজেলা একটা স্মৃতি হোক। আমরা সেই লক্ষ্যেই আমার টিচার স্টাফ, অভিভাবক এবং প্রতিষ্ঠাতা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছি একটা স্থান পাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় লায়ন মুজিব মুনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমি নওশিন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।